অগ্রসর হতে পারবে না। যে জাতি শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা যায় না। মনে রাখবে, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটি নিজস্ব গতি দ্বারা আছে। কোন কারণে জাতি যদি তার গতিশীলতা থেকে সরে যায়, শ্রুতি নদীর মতোই সে অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়। কুসংস্কার সেই জাতিকে গ্রাস করে। যে জাতি ধর্মীয় শিক্ষা থেকে, নৈতিক শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা যায় না। ধর্মীয় প্রতিপালনে তরুণদেরকে সামনের সারিতে থাকতে হবে। আমি যখন গীতা পাঠ শুনতে যেতাম তখন গীতা পাঠ শ্রবণ করতে আসরে যারা বসতেন ঘাটের মরা কয়েকজন ছাড়া কাউকে পেতাম না। কালকে যারা মরবে, বয়স হয়ে গেছে যাদের, তাদেরকে আমরা দেখতাম। তরুণ তরুণী, যুবক যুবতী যারা এই ধর্মের শাশ্বত চেতনাটাকে অনুভব করবে, সে অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করবে, তারা যদি ধর্ম সম্পর্কে অজ্ঞান থাকে, তাদের যে প্রজন্ম তারা তো আরো অন্ধকারে থাকবে। তাদের জীবন আরো অন্ধকার অর্ণবে নিপতিত হবে। এই জন্য যৌবন শক্তি যাদের আছে সেই সময়টাই ভগবান ভজনের জন্য পরিচালনা করা প্রয়োজন। সেই সময়টা কি? আমরা বড়শি সবাই চিনি, মাছ ধরার জন্য। বড়শি বাঁশের কঞ্চি দ্বারা তৈরি করা হয়। কাঁচা অবস্থায় আগুনে তাপ দিয়ে সেটিকে বাঁকানো হয়, কিন্তু যে বাঁশ পেকে যায় তাকে কি অগ্নি দ্বারা উত্তপ্ত করে বাঁকানো যায়? কাঁচায় না নোয়াইলে বাঁশ পাকলে করে ঠাস ঠাস, সম্ভব নয়। ভজনের সময়টা কাঁচা বয়স, শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানা আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারাসে। কখন জানি মরে যাব, একটু ভগবানকে ডাকি, লাভ হবে না। বর্তমান যুব সমাজ যে অপসংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে, অদূর ভবিষ্যতে তাদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আজকাল মূর্খ সমাজ ধর্ম মানে বুঝে মদ খেয়ে মাতলামি করে নাচানাচি করা। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়, নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে তারা, কিচ্ছু লাভ হচ্ছে না। একেবারে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে। জেনে যাও, তুমি যে দুর্গা পূজায় চাঁদা দিচ্ছ সেই টাকা কি সঠিকভাবে সাত্বিকভাবে মায়ের পুজোতে ব্যবহার হচ্ছে? যদি না হয়, তুমি যে চাঁদা দিলে তুমিও নরকগামী হবে, কারণ তুমি তাদেরকে উৎসাহিত করলে টাকা দ্বারা। দান করতে হয় সৎ পাত্রে। পাত্র যদি সৎ না হয়, সেই দান দ্বারা জগতের কোনো কল্যাণ হবে না। দান করতে হয় প্রকৃত সাধুকে। দান করতে হয় যেখানে ভগবানের আচার অনুষ্ঠান সঠিকভাবে প্রতিপালন হয়, সেই জায়গায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়। আপনাদের এই গ্রামেও হয়, পূজা হয়, এখানেও হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়। মা দুর্গার তত্ত্ব সম্পর্কে কজন আমরা জানি?
যদি জিজ্ঞেস করা হয় মায়ের 10 হাত কেন, তুমি যে পুজো করছো মায়ের 10টা হাত কেন, দেখবে কিচ্ছু বলতে পারবে না। নৈতিক শিক্ষার অবক্ষয় দেখুন কেমন করে। এই যে রেজাল্ট বের হলো, ছেলে ফেল করেছে, এই জন্য ছেলে আর তার মা দুজন মিলে শিক্ষককে মার শুরু করেছে। এই তো ভাইরাল হলো। এক ছেলে ফেল করেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে শিক্ষামন্ত্রীকে, শিক্ষা বোর্ডকে, শিক্ষক মন্ডলীকে। আমরা কোন সমাজে বাস করছি? আমরা ধীরে ধীরে কোন দিকে এগিয়ে যাচ্ছি বলুন? নৈতিকতার কি অবক্ষয় দেখুন। এই যে নৈতিক স্খলন, চরিত্রের স্খলন, এর জন্য অভিভাবকেরও দায়বদ্ধতা রয়েছে। এড়িয়ে যেতে পারবে না অভিভাবক। আপনি পুজো করছেন, নৈতিক শিক্ষাটা যদি আপনার না থাকে, পূজা মানে কি, কেন আপনি পুজো করবেন? যার পুজো করছেন তার সম্পর্কে আপনি জানেন না। আপনি গণেশের পুজো করলেন, গণেশের এই রূপ কেন, কিভাবে হলো, আপনি বলতে পারলেন না। তো এই পুজো করে আপনার হবেটা কি? শনি ঠাকুরের পুজো হয়, দেখবে শনি ঠাকুরের প্রসাদ ঘরের ভেতরে নেওয়া হয় না। আপনাদের অঞ্চলে নেওয়া হয়? আপনাদের লোকে দেখা যায় মিল আছে। ছোটবেলা বলতাম, মা কি ব্যাপার, শনি ঠাকুরের প্রসাদ ঘরের ভেতরে নিচ্ছ না কেন? বলছে এই শনি ঘাড়ে উঠে যাবে, ঘরে চলে আসবে। আবার শনি ঠাকুরের পাঁচালি পরে শনিবারে চালার কলা দিয়ে পুজো দিচ্ছে। আর কিছু দাও না কেন? প্রত্যেক শনিবারে চালার কলা খেতে খেতে শনি ঠাকুরের তো পেট অসুখ হয়ে যাবে, কিন্তু চালার কলা। আর কি প্রণামটাও এইভাবে। কেন ভাই? শনি নাকি ঘাড়ে উঠে যায়। মাকে বলেছিলাম, যে ঠাকুর ঘাড়ে উঠে যায় সেই ঠাকুরের পূজা করার দরকারটা কি? অথচ শনি ঠাকুর কর্মফলের দেবতা, তাকে প্রণাম এইভাবে দিতে নেই, সুন্দর করে প্রণাম দিতে হয়। ঘরে প্রসাদ নিলেও কোনো দোষের কিছু নয়। বিশাল শনি মন্দির আছে ভারতে, এগুলো কুসংস্কার। মূল কথা, যে শনি ঠাকুরের পূজা করছে সে শনিদেব সম্পর্কে জানেই না। আপনি গণেশের পুজো করছেন, গণেশের আকৃতি এমন কেন? যদি কোনো বিধর্মী আপনাকে জিজ্ঞেস করে, কিরে তোরা গণেশের পুজো করছিস, হাতির মাথা কেন তোদের ঠাকুরের? আমার তো মনে হয় এখানে 100 জনের মধ্যে 99 জন বলতে পারবে না পুজো করছে গণেশের। আমার কথাটা বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। আমার কথাটার অর্থ হলো, আপনি যে পুজো করছেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে কিনা। জানতে গেলেই তো আপনাকে ভগবানের কথা শুনতে হবে। আজকাল দুর্গা পূজায় লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং করা হচ্ছে, কেবল আর লাইট দেবেন, চলছে নিচ্ছে, চলছে নিচ্ছে। আপনার বাড়িতে কোনো অতিথি এলো, এবার আপনি তার নাকে মুখে চোখে লাইট দিয়ে এমন করে নিবাচ্ছেন জ্বালাচ্ছেন, নিবাচ্ছেন জ্বালাচ্ছেন। এটা সভ্যতা না অসভ্যতা? কথা বলুন। হ্যাঁ, কারা কারা বলছো মনে রেখো। আবার পুজোতে আমি লোক পাঠিয়ে দেখবো এই সকল লোকেরা নাচে কিনা। এই যে আপনি আপনার বাড়িতে অতিথিকে আনলেন, আপনি তার চোখে লাইট এরকম দিচ্ছেন, নিচ্ছে চলছে, নিচ্ছে চলছে। এগুলো ব্যবসারা যখন নাচে, বাইজিরা যখন নাচে, ওই তাদের নাকে মুখে এরকম দেয়া হয়। মা উমা আমাদের ঘরের মেয়ে। বাঙালির কাছে মা দুর্গা শুধু দেবী নয়, তার ঘরের মেয়ে। 5 দিনের জন্য বাবার বাড়িতে এসেছেন। এবার আপনি তার নাকে মুখে চোখে শুধু এরকম লাইট দিচ্ছেন, নিচ্ছে চলছে, নিচ্ছে জ্বলছে, নিচ্ছে জ্বলছে। তিনি কি সন্তুষ্ট হচ্ছেন কি? আপনার চোখে যদি এরকম লাইট দেওয়া হয় আর নিবানো হয় বারবার, আপনার তাতে ভালো লাগবে? আনন্দ লাগবে? আচ্ছা,
আমি আপনাদের গ্রামে এসেছি অতিথি হয়ে। আপনি যদি আমায় খেতে না দেন, ভালো করে শুতে না দেন, আর আমার কানের সামনে এমন একটা বক্স ফিটিং করে রেখেছেন একেবারে মাটি পর্যন্ত নড়ছে, আমি কি আর দ্বিতীয়বার আসবো এই গ্রামে? আসবো? আপনি জিজ্ঞেস করলেন না আমাকে আমি কেমন আছি, আমার ভালো লাগা মন্দ লাগা জানলেন, খাবার দিলেন না, ভালো করে শুতে দিলেন না। মাকে আপনি এনেছেন, তাকে ঠিক মতো আপনি ঘুমাতে দিচ্ছেন না, খেতে দিচ্ছেন না, তার কানের সামনে 24 ঘন্টা ঠিচা ঠিচা ঠিচা। মা কি এই প্রতিমার মাঝে থাকবে? আমার তো মনে হয় না, কাশ্মীর কালেও থাকবে না। আর কিছু কুলাঙ্গারের দল দেখবে, রাত যত গভীর হয়, মায়ের সঙ্গে যে মহিষাসুর রয়েছে, ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কুলাঙ্গার কিছু কমিটির ভেতরে প্রবেশ করে ফেলে। অসুর আর মূর্তিতে থাকে না, রাত যত বাড়তে থাকে ওই মূর্তি থেকে অসুর বের হয়ে কমিটির পোলাপানদের ভেতরে ঢুকতে শুরু করে, আর বলো দুর্গা মাই ইচ্ছা। শোনো, শিক্ষা নাও, যে পরিমাণ অপরাধ করছো, যে পরিমাণ পাপ কার্য করছো, এর কিন্তু জবাব দিতে হবে। যে সনাতন ধর্ম সত্য, পৃথিবীর যত মত যত পাপ সেই ধর্ম থেকে সৃজন হয়েছে। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মূল ধারা কেন্দ্রবিন্দু সনাতন। কোন ধর্মের অনুসারীকে দেখেছ তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় গান ছাড়া আর কিছু বাজাতে? কোন ধার্মিক মুসলমানকে দেখেছ মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, ওয়াজ মাহফিলে কখনো তাদের ধর্মীয় গান ছাড়া, গজল ছাড়া আর কিছু বাজায়? কোন খ্রিস্টানকে দেখেছ তারা তাদের গির্জায় কখনো ধর্মীয় গান ব্যতীত, প্রেয়ার ব্যতীত আর কোনো কিছু বাজায়? কোন বৌদ্ধকে দেখেছ তাদের মন্দিরে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজায়? তুমি সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী সনাতন, তোমার মন্দিরে লুঙ্গি ডান্স বাজে কি করে? তোমার মন্দিরে, যে মন্দিরে সেবা সঙ্গীত বাজার কথা, চণ্ডী পাঠ হওয়ার কথা, ভাগবত হওয়ার কথা, সেই মন্দিরে সেই পুজোতে মায়ের সামনে অশ্লীল ভাবে অঙ্গভঙ্গি করে, ঢিচে 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 করে, বারবার মদ খেয়ে মাতলামি করে কিছু উগ্র গোষ্ঠী নৃত্য করছে। এটি সনাতন সংস্কৃতি নয়, এটি সনাতন সংস্কৃতি না। মায়ের নাম দুর্গতি নাশিনী। মায়ের পুজো করলে দুর্গতি নাশ হয়। এত পুজো করার পরও দুর্গতি নাশ হচ্ছে না কেন? আমরা নিয়ম মতো পুজো করতে পারছি না। মনে রাখবে, মায়ের আরেকটা নাম দুর্গতি দায়িনী। মা দুর্গতি দানও করেন যদি সঠিকভাবে মায়ের পুজো না করা যায়। কালী পূজা, দুর্গা পূজা, এই যে মায়ের দুই রূপ, উগ্র রূপ। যত রাজা জমিদার বাড়ি দেখবে, চৌধুরী বাড়ি দেখবে, বড় বড় বাড়ি দেখবে, দুর্গা মণ্ডপ একটা ছিল। সেই দুর্গা মণ্ডপে ওরা বলি দিয়েছে, বাইজি নাচিয়েছে। আজকাল সেই সকল বাড়ির কোন ঐতিহ্য আছে? চামচিকার বসবাস, ইঁদুরের গর্ত, ইট পাথর গুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, গুমরে গুমরে কাঁদছে তাদের অত্যাচারের অসহনীয় যন্ত্রণায়। দুর্গা পূজা, কালী পূজা সহজে করবে না। যদি করো বুঝে করবে, যদি করতে পারো ঠিকভাবে 10 হাতে কৃপা পাবে।
আর যদি অনিয়ম করো 10 হাতে মা কেড়ে নেবে, সাবধান। যদি কোনো পুজো পার্বণ করার পর অনিয়ম হয়, শাস্ত্রের বাহিরে কোনো কার্য করা হয়, তাহলে আয়োজনকারী যারা তাদের উপর এই দায়বদ্ধতা আসবে। আয়োজনকারী মানে কমিটি, কমিটির উপরেই শাস্তি আসবে, তাদের সন্তানের উপর শাস্তি আসবে, নাতি পন্থী খন্তি ধারাবাহিক ভাবে আসবে শাস্তি। আমি তরুণ সমাজকে বলবো, আজকাল পুজোর মণ্ডপ কোনটি, ক্লাব কোনটি বোঝা যায় না। আপনি বিয়েতে যে লাল টুকটুকি শাড়িটা পরবেন, ও মা, সেই শাড়িটা পরে কি গীতা পাঠে যাবেন? গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা পরা হয়, সেই পাঞ্জাবি পরে কাউকে কি দেখেছেন ভাগবত পাঠে যেতে? নিশ্চয়ই নয়। তাহলে বিয়েতে যে শাড়ি পরা হয়, বিয়ের জন্য আলাদা শাড়ি আছে, গায়ে হলুদের জন্য পাঞ্জাবিটা আলাদা আছে। কাউকে দেখেছেন ভাগবত পাঠে যাবে এই জন্য পার্লারে গিয়েছে সাজার জন্য? দেখেছেন কাউকে? হে রাধাকান্তের মা, যাচ্ছিস কোথায়? পার্লারে যাচ্ছি। কেন? একটু মেকআপ করবো, গীতা পাঠে যাব। কাউকে দেখেছেন? কিন্তু বিয়ে বাড়িতে যাব, একটু সাজগুজের দরকার আছে কি নেই? আছে। তাহলে যে জায়গায় যে কার্য করতে হয়, এই কার্য যদি কেউ না করে তাহলে বিশৃঙ্খলা হবে কিনা? ক্লাবে যে গানটা বাজার কথা, এই গানটা যদি আমার মন্দিরে বাজে, পার্টিতে যে গানটা বাজার কথা, যে আচরণ করার কথা, সেই আচরণটা যদি আমার মন্দিরে হয়, মায়ের সামনে হয়, আমার ভগবানের সামনে হয়, তাহলে আমি মানুষ না মানুষ আকৃতিতে আমার আচরণ, আমার বিবেক পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে কিনা? কিসের মানুষ তুমি? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, কিন্তু আমি মানুষ নই। মায়ের 10টা হাত, 10টা হাতে 10টা অস্ত্র আছে। ত্রিশূল প্রধান অস্ত্র। ত্রিশূল, ত্রি মানে 3, শূল মানে যন্ত্রণা। এই মা দুর্গা, দুর্গা শব্দের অর্থ দুর্গের যিনি অধিপতিনি, আপনাকে আমাকে 3টা যন্ত্রণা প্রদান করছেন ভগবানের নির্দেশে। একটা আধ্যাত্মিক, আরেকটা আদি ভৌতিক, আরেকটা আদি দৈবিক। 3টা গুণের প্রতীক ত্রিশূল, সত্য, রজ, তম। এই ত্রিশূল বুকে বিদ্ধ হবে অসুর, মানে আর কেউ নয়, আমার আপনার মাঝে শাস্ত্রের বিরুদ্ধ আচরণকারীটাই হলো অসুর, আর কেউ নয়। প্রত্যেকের বুকে এই শুল বিদ্ধ হবে যারা এই অপরাধজনক কার্য করছে। ধর্মীয় গান বাজিয়ে নৃত্য করুন, আনন্দ করুন, আনন্দের কখনো কমতি রাখবেন না। পুজোতে ভাগবত পাঠের আয়োজন করুন। ষষ্ঠীতে যদি মা ষষ্ঠীর মাহাত্ম্য আলোচনা হয় 1.5 থেকে 2 ঘন্টা, অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে আরতি কীর্তন রাখুন, ধর্মীয় নাটক রাখুন, ধর্মীয় সঙ্গীত রাখুন, নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা রাখুন। কিন্তু কখনো পুজোতে মদ খেয়ে মাতলামি করবে না। মনে রাখবে, মদ খাওয়া দূরের কথা, সনাতন শাস্ত্র বলছে মদ যদি কেউ স্পর্শ করে, খাওয়া লাগবে না, স্পর্শ কেবল করেছে, সঙ্গে সঙ্গে তার দেহ অশুদ্ধ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তার কোনো প্রার্থনা ভগবানের কাছে আর পৌঁছাবে না। স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রায়শ্চিত্ত কি? 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে।
জীবিত অবস্থায় ব্যক্তি যতটুকু মদ গ্রহণ করেছে তার থেকে কোটি গুণ অগ্নির লাভা তার মুখমণ্ডলে ঢেকে ঢেলে দেয়া হবে। 28 প্রকার নরকের মাঝে একটা নরক তার জন্য বরাদ্দ। নেশা জাতীয় দ্রব্য শরীরের জন্য কি ভালো? কোন ডাক্তার কি বলেছে? প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে প্রতিদিন 1 গ্লাস করে মদ খাবে। শুনেছো নাকি কোন ডাক্তার বলতে? আচ্ছা, মদ, বিড়ি, সিগারেট একটু লুকিয়ে মানুষ খায় না সবার সামনে খায়? নিশ্চয়ই একটু লুকিয়ে খায়। তার মানে সমাজ এটাকে অনুমোদন দেয় না সমাজ এটা খেলে অন্য চোখে দেখে? তার মানে সামাজিক দৃষ্টিতেও এটি ভালো নয়, শরীরগত দিক থেকে কখনো এটি ভালো নয়। ডাক্তার বলেছে নেশা গ্রহণ করলে শরীরের জন্য খুব ক্ষতি। বর্তমান সময়ে তো শরীরের সব কিছু দেখা যায় কম্পিউটারে, ল্যাবে গেলে আপনি সব দেখতে পারবেন, এমআরআই করলে ভেতরে কি আছে সব আপনি দেখতে পাবেন। মদ যারা গ্রহণ করে, বিড়ি সিগারেট যারা গ্রহণ করে তাদের ভেতরটা যে কি হয় বর্তমান সময়ে দেখা যায়। এগুলো ডাক্তার কখনো পারমিট করে না, পারমিশন দেয় না। আমাদের ভাগবত শাস্ত্র বলছেন 4 জায়গায় কলি থাকে, তার মধ্যে নেশা জাতীয় দ্রব্য যে সেবন করে কোনদিন সে ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবে না। কলি তার সঙ্গে থাকে। চা পান বিড়ি সিগারেট ইত্যাদি যারা খায় কলি তার সঙ্গে থাকে। পদ্মপুরাণ বলছেন তামাক মানে বিড়ি সিগারেট মদ যে গ্রহণ করে পরবর্তী জন্মে সে শূকর কুলে জন্ম নেবে। শূকর বুঝো? শুয়োর যে বিষটা খায়, নেশা জাতীয় দ্রব্য যে গ্রহণ করে পরবর্তী জন্মে শুয়োর কুলে জন্ম নেবে। যে এই যে আবর্জনার মাঝে মুখ গুজে থাকে, খুব সাধনা ব্রজগোপাল এগুলো খেতে, শুয়োর যে খায় ছেড়ে খায় এগুলো খাবে, পদ্মপুরাণ বলছে। কাজেই আজকাল কিছু মূর্খ লোক বলে কালী পূজায় নাকি মদ লাগে। কোথায় আছে এগুলো? কালী পূজায় মদ লাগে? মদ ছাড়া পূজা হবে না। মদ কুট যারা ওদের তো মদ লাগবে, বিড়ি কুট যারা ওদের তো বিড়ি লাগবে। এই গ্রামে যদি কোনো গাঁজাখোর লোক আসে সে খুঁজবে তার দলে কে আছে, যে আমার মতো কে আছে। আর এই গ্রামে যদি কোনো সাধু আসে খুঁজবে তার মতো সাধু কজন আছে। এই জন্য যে যেমন সে খুঁজে তেমন, যে যেমন তার সত্য তেমন। যে নেশা জাতীয় দ্রব্যকে ভাগবত নিষিদ্ধ করেছেন সেটি আবার পুজোর সামগ্রী হয় কি করে? কল্কি নারায়ণের নামে তামুক টানা, এখন আর তামুক তো পাওয়া যায় না, তাই কল্কি নারায়ণও ধীরে ধীরে উঠে গেছে। তিননাথের নামে গাঁজা, তারপর হচ্ছে মহাদেবের নামে গাঁজা। মহাদেব নাকি গাঁজা খেয়েছে, আজ পর্যন্ত কোন শাস্ত্রে পেলাম না মহাদেব গাঁজা খেয়েছে, অথচ মহাদেবের নামে গাঁজা চালিয়ে দেওয়া হচ্ছে। মহাদেব এমন ডান্ডার বাড়ি দেবে যারা এই কার্যগুলো করছে। মহাদেব বলবে কোথায় রে আমি গাঁজা খেয়েছিলাম, আমার নামে কলঙ্ক দিচ্ছিস। একজনকে বললাম আপনি কেন খাচ্ছেন? এটা মহাদেবের প্রসাদ। গাঁজা নয়, সিদ্ধি খাচ্ছি, সিদ্ধি। বললাম তাহলে মহাদেব বিষও তো খেয়েছিলেন, বিষটাও তো প্রসাদ, একটু বিষ খাও। বিষ খেলে কি আর বাঁচবো? তো মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুমি বিষ খেলে বলো হরি হরি বল। বেটা হতো ছাড়া মহাদেবের সঙ্গে নিজেকে তুলনা করিস? এই জগতে ধর্মের নামে কত যে অধর্ম চলছে। আমাদের অঞ্চলে একটা পূজা আছে ঝটপট ঠাকুরের পূজা, নাম শুনেছ? ঝটপট, এই নামে কোন ঠাকুর আজ পর্যন্ত পেলাম না। ওই ঝটপটটা কি? আমরা যেহেতু হাওড়া অঞ্চলের মানুষ, প্রচুর গরু বাছুর আমাদের অঞ্চলের মানুষের আছে। তো গরু যদি হারিয়ে যায়, আমি মাকে দেখেছি ছোটবেলা তুলসীর তলে প্রণাম দিয়ে বলতেন ঠাকুর ঝটপট গো, আমার গরুটা যদি পাই তাহলে ঝটপট দিব। হ্যাঁ, ঝটপট দেওয়ার নিয়ম কি? বেজুইরা ফান, বেজুইরা গোয়া, গোয়া বুঝো? সুপারি, গোয়া বুঝো? কয় কি তোমরা গোয়া বুঝো?
মানে সুপারি, বেজইরা পান মানে বিজুর সংখ্যক পান আর বিজুর সংখ্যক সুপারি তুলসীর তলে দিয়ে সঙ্গে একটা বিড়ি দেওয়ার লাগবে। তো তৎকালীন সময় আমি যখন ছোট ছিলাম বিনোদ বিড়ি, ওই নেত্রকোনার বিনোদ বিড়ির খুব প্রচলন ছিল। তারপর কিচ্ছা শুরু হয়েছে, এক আসলো ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণের একটা আদরের বাসুর আসলো গো, বাসুরটা হারাইয়া গেছে না। তারপর ব্রাহ্মণী সারাদিন খুঁজা বাসুর আর পাইছে না। তারপর এক জায়গায় গেছে, গিয়া দেখে একটা পূজা করতেছে। তোমরা কার পূজা করো গো? ঝটপট ঠাকুরের পূজা। তো এই ঠাকুর কি তা করবেন, যদি কুস্তা আড়াইয়া যায় তাহলে এই ঠাকুর সব দিন মেলাইয়া এটা কিচ্ছা টিচ্ছা খাওয়া হইল। তারপরে প্রসাদ কি পানার সুপারি সবরে দিব, আর নিয়ম হইল বিড়িতে একটাই টান দেওয়া যাইব, এর থেকে বেশি না। এবার বাচ্চা থেকে শুরু করে টেম্বুইয়া টুম্বুইয়া যারা আছে সকলে এই টান দেওয়া লাগবো বিড়ি, বাপ মার সামনে এই টান দেওয়া লাগবে। একটার বেশি দিলে আবার অপরাধ হইব, আবার জটপট দেওয়া লাগবো, একটার বেশি দেওয়া যেত। এবার এরকম তো ধরে কাশে, এই কাশিস না প্রশান্ত। এগুলো ধর্ম, হ্যাঁ এগুলো ধর্ম। তারপর এখানে শেষ নয়, আমাদের অঞ্চলে আরেকটা বাবা ঠাকুরের সেবা, নাম শুনছো? নতুন গাভীর ঘরে যদি বাচ্চা হয় তাহলে বাবা ঠাকুরের সেবা দেওয়া লাগে। এবার 5 অক্টের দুধ, 5 পুয়া দানের সিরা। আগে তো গাইল আর শেখার দিয়ে সিরা করতো, মানে গাইল তোমরা চিনো কিনা? গাইল চিনো? কই কিতা তোমরা যে গাইল চিনো, শেখাই চিনো? শেখাই তোমরা গাজীপুরের ভাষায় কি বলে? শেখাইতে। ও মা, তোমরা লাগে দেখেছো আমরা মিল আছে। হ্যাঁ, গাইলের মাঝে তারপরে যে এই যে সিরা করতো, আগেরকার সময় বারাফার দিত, ঠিকই না? গাইল আলাদা। এই গাইলের সংস্কৃত শব্দ উদুকল, যে উদুকলে যশোমতী মা গোপালকে বেঁধেছিলেন, এটার শাস্ত্রীয় নাম উদুকল। আমরা আঞ্চলিক ভাষায় এটিকে বলি গাইল। তো গাইলার সেটার মাঝে 5 পোয়া দানের সিরা করব, আর কিটা 5 অক্টের দুধ, তারপর এগুলো দিল, গুড় দিল, কলা দিল, মাঝখানে একটা গাঞ্জার টুকরা, সাদা কাপড়ের মাঝে একটু গাঁজা, এটা দেওয়ারই লাগবে, এটাই হলো আসল। মাঝখানে দিয়া কিচ্ছা শুরু হইল, হাসিন রাজা। তারপর রাজা হরিণ শিকারও গেছিল। কিচ্ছা শুরু হইলো 1 ঘন্টা, সকলে এই কান্নাকাটি করলো কিচ্ছা শুনে কিনা। তারপর প্রসাদ মাহানি হইল, মাখাইয়া টাকাইয়া প্রসাদ সকল রে বাইটে দিব। দেওয়ার পরে যার কাছে গাঞ্জার টুকরাটা পড়বো, হে বড় ভাগ্যবান, ভাগ্যবতী, হে আবার বাবা ঠাকুরের সেবা দেওয়া লাগবো। তোমার গাঞ্জার টুকরা পড়ে গেছে মানে তোমার আরেকবার বাবা ঠাকুরের সেবা দেওয়া লাগবো। দুধ না থাকলে কিনে দুধ দিয়া সেবা দিব, মাঝে আবার গাঞ্জার টুকরা দিব। তার মানে গাঞ্জা কেউ না কেউ পাইবো কি পাইতো না? গাঞ্জা কেউ না কেউ পাইবো কিনা? গাঞ্জা পাবে, সেবাও চলবে, মানে এই সেবা কোনোদিন আর বন্ধ হবে। গাঞ্জা কুড়া কি সেবা বানাইয়া দিয়া গেছে, দেখো এর ব্রেইন কি থা। এগুলো ধর্ম। তিননাথের নামে গাঞ্জা, কলকি নারায়ণ নামে তামুক। কলকি নারায়ণকে জিগাও তো, এই তোমরা কলকি নারায়ণ আছে? আচ্ছা, যারা কলকি নারায়ণের সেবা দেয় জিগাও গা কলকি নারায়ণকে। আমার তোমরা কেউ কইতে পারতো? তিননাথ কোন ঠাকুর জিজ্ঞেস করো, কইতে পারতো না। গেঞ্জে থামতেছে, গেঞ্জে করে না। একটাও ধর্ম নয়। What means religion? Srimad Bhagavatam said religion means the rule of regulation, all power supreme being Krishna. ধর্ম হলো ভগবানের আইন, যে আইনকে ধারণ করার নাম ধর্ম। এই জগতে ধর্ম নামে যাহা চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ চলে। এগুলো মানুষের তৈরি, এগুলো শাস্ত্র নির্দেশিত ধর্ম নয়, মনে রাখবে। শাস্ত্রে যাহা আছে, পাঁচালী আমাদের শাস্ত্র নয়। বেদে আছে কিনা, উপনিষদে আছে কিনা, মহাভারতে আছে কিনা, রামায়ণে আছে কিনা, ভাগবতে আছে কিনা, গীতায় আছে কিনা, পুরাণ শাস্ত্রে আছে কিনা, এগুলো হচ্ছে আসল কথা। এই কিচ্ছা দিয়ে মাঝখানে একটা গাজা দিয়ে
কাপড়ের মাঝে গাঁজা যে পাবে সে বড় ভাগ্যবতী, এটা বুঝলি না? গাঁজা যে পাবে সে বড় ভাগ্যবান, কে আবার সেবা দিতে হবে। তার মানে গাঁজা কেউ না কেউ পাবে, সেবাও চলবে। এগুলো ধর্ম নয়। প্রকৃত